নমস্কার বন্ধুরা, বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। 2024-এ কী আপনারা অ্যাচিভ করতে পারবেন, মনের কোন ইচ্ছাটা এই বছর আপনাদের পূর্ণ হতে চলেছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট টিপসও আপনাদের দেওয়া হবে। আমাদের সাথে থাকতে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিন। এই ভিডিওটি আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথমে বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষরা কেমন হয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপর ওভারঅল গোটা 2024 আপনাদের জন্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করা হবে এবং ভিডিওর শেষে কোন ডেট ওয়াইজ আপনারা কি করবেন, পজিটিভ সময় নেগেটিভ সময় আপনাদেরকে ডেট ওয়াইজ মেনশন করে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। রাশিচক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অধিপতি গ্রহ মঙ্গল। এটি একটি জলরাশি, কিন্তু মঙ্গলের রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে কিন্তু তেজ সবসময় বর্তমান থাকে। মঙ্গলের রাশি হওয়ার জন্য আপনারা একটু আকর্ষণীয় হন। ম্যানেজমেন্ট, প্ল্যানিং, অর্গানাইজেশন এগুলোতে বৃশ্চিক রাশির মানুষরা খুব ভালো প্রদর্শন করতে পারে। বৃশ্চিক লগ্নের মানুষরা কিন্তু একটু রাগী হয়। বৃশ্চিক রাশির থেকে বৃশ্চিক লগ্নের মানুষরা ওভারঅল একটু বেশি রাগী হতেই দেখা গেছে। অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজকর্ম আপনারা খুব ভালো করতে পারেন। ভ্রমণ করতে আপনারা খুব ভালোবাসেন। বৃশ্চিক রাশির মানুষরা সব সময় সাহসী ও পরাক্রমী হয়ে থাকেন এবং আপনারা নতুন নতুন মানুষদের সাথে মিশতে ও বন্ধুত্ব করতে পছন্দ করেন। বৃশ্চিক রাশির মানুষরা কিছু নতুন করার জন্য, সাহসিকতা ও পরাক্রমের জন্য কিন্তু বিখ্যাত হয়ে থাকেন এবং জীবনের থেকে যা যা এক্সপেকটেশন আপনাদের থাকে তা কিন্তু আপনারা মোটামুটি সব কিছুই অ্যাচিভ করতেও সক্ষম হয়। বৃশ্চিক রাশির মানুষরা নির্ভয় হন এবং ভয় না পাওয়ার জন্য আপনারা হচ্ছে স্পষ্ট বক্তা হন। তার জন্য আপনারা মানুষের খারাপ গুণটাও সরাসরি তার মুখের ওপরে বলতে পারেন এবং তার জন্য কিছু বৃশ্চিক রাশির মানুষজন কিন্তু অন্যদের কাছে অপছন্দের ব্যক্তিও হয়ে থাকে। এগুলো হচ্ছে বৃশ্চিক রাশির মানুষজনদের পজিটিভ গুণ। কিছু নেগেটিভ গুণও আছে, সেগুলোও আপনাদের জেনে রাখা উচিত। বৃশ্চিক রাশির মানুষজনরা সব সময় অন্যের ভুল ধরার জন্য 1 নম্বর এগিয়ে থাকেন এবং সব কাজের ব্যাপারে আপনারা আগে থাকতে পা বাড়িয়ে দেন এবং আপনাদের একটা এরম ধারণা যে আপনারাই সব কিছু বেশি জানেন, বাকিরা সব মূর্খ, তারা কিছু জানে না। এরম একটা ধারণা কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনদের মধ্যে থাকে এবং তার জন্যও কিন্তু আপনাদেরকে অনেক মানুষ অপছন্দ করে। আপনাদের মধ্যে তর্ক করার একটা এক্সপিরিয়েন্স আছে, তো আপনারা সব কিছুর ক্ষেত্রে তর্কেতে এগিয়ে যান এবং আপনারা ভুল হলেও সেটা কিন্তু আপনারা স্বীকার করেন না। সাথেই রেগে গিয়ে আপনাদের ভাষা খারাপ হয়ে যায় এবং নিজেদের মানুষকে আপনারা কিন্তু এইভাবে দূরেও করে ফেলেন অনেক সময়। তো এই পয়েন্টগুলো বৃশ্চিক রাশির মানুষজনদের আমি বলবো 2024-এ অবশ্যই এগুলো মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। এবার আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন, স্ক্রিনের মধ্যে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 2024-এর 1 জানুয়ারি গ্রহের অবস্থান। আপনাদের এখন কিন্তু শনির ঢাইয়া চলছে। মান্থলি রাশিফলের ক্ষেত্রে আমরা যেমন সমস্ত গ্রহের ওপর ফোকাস করি, ইয়ারলি রাশিফলের ক্ষেত্রে কিন্তু মূলত 4টে গ্রহের ওপর ফোকাস করা হয়: শনি, বৃহস্পতি, রাহুকেতু ও আপনার রাশি বা লগ্ন লট, মানে আপনাদের ক্ষেত্রে এখানে মঙ্গল। তো এই 4-5টা গ্রহের ওপর বেশি ফোকাস করা হবে, যদিও এখানে অন্যান্য গ্রহের প্ল্যানেটের পজিশান ধরেও আমরা কিন্তু এখানে আপনাদের রাশিফলটি নির্ণয় করেছি। বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য 2024-এর মে মাসের পর থেকে পজিশানটা কিন্তু অনেকটা ভালো আপনাদের জন্য, যেহেতু বৃহস্পতি মে মাসের পর আপনাদের 7ম স্থানে চলে আসবে। পঞ্চমপতি কেন্দ্রপতি হয়ে ত্রিকোণপতি হয়ে যখনই কেন্দ্রস্থানে চলে আসে তখন কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। সাথেই বৃহস্পতি আপনাদের জন্য একটি শুভ গ্রহ, আপনাদের দ্বিতীয়পতি ও পঞ্চমপতি। তো মে মাসের পর থেকে বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। বর্তমান সময় বা 2024-এর প্রথম ভাগও আপনাদের জন্য খারাপ নয়, কিন্তু মে মাসের পর থেকে আরও ভালো, সেটা আমি বলছি। দেখুন, বৃশ্চিক রাশি লগ্নের জন্য নয়,
বৃশ্চিক রাশির জন্য যেহেতু এখন শনির ঢাইয়া চলছে, চতুর্থ স্থানে শনিদেব এখন এখানে গোচর করছে, তো সেক্ষেত্রে শনির কিছুটা নেগেটিভ প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। শনির জন্য একটু মানসিক চাপ, মনের মধ্যে কোনো একটা অশান্তি ভাব আপনারা অবশ্যই লক্ষ্য করছেন। আর্থিক দিক থেকে হয়তো আপনারা উন্নতি করছেন, কিন্তু অন্যান্য দিক থেকে একটু চাপ, একটু প্রেশারের মধ্যেও কিন্তু এখানে শনিদেব আপনাদেরকে রেখেছে, এবং শনির দৃষ্টিও এখানে বৃহস্পতির ওপর পড়ছে। তো যতটা পজিটিভ এখানে হওয়ার কথা বৃহস্পতি, কিন্তু ততটা পজিটিভ 6 হাউসে আপনাদের রেজাল্ট দিচ্ছে না। আর্থিক দিক থেকে বৃহস্পতি এখানে আপনাদেরকে উন্নতি দিচ্ছে। টাকা পয়সার দিক থেকে বৃশ্চিক রাশিদের জন্য বর্তমান সময় যথেষ্ট ভালো। মে মাসের পর থেকে আরও ভালো সময় আপনারা লক্ষ্য করতে পারবেন। এই টাইমে কি হচ্ছে, টাকা পয়সা আপনাদের আসছে, কিন্তু কোথাও না কোথাও টাকা পয়সা আপনাদের থেকে বেরিয়ে যাচ্ছে। মে মাসের পর থেকে আপনারা সেভিংস ও সঞ্চয় করতেও সক্ষম হবেন। পঞ্চমপতি ও দ্বিতীয়পতি বৃহস্পতি যখনই আপনাদের সপ্তম স্থানে চলে আসবে, তো আপনাদের ধন সম্পত্তিকে আরও বৃদ্ধি করাবে, সাথেই ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। এই সময় ভাগ্যের সাপোর্ট একটু কম আপনাদের জন্য আছে, ও ধার্মিক দৃষ্টির দিক থেকেও মন আপনাদের একটু অশান্ত আছে। তবে লোন ইত্যাদির জন্য যদি আপনারা প্ল্যানিং করছেন, তো বছরের প্রথম 4 মাস কিন্তু আপনাদের জন্য শুভ। আপনারা প্রথম দিকে চেষ্টা করুন, যে কোনো ধরনের লোন হোক, হাউস লোন বা কার লোন, যে কোনো ধরনের লোন কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বছরের প্রথম দিকে টাকা পয়সার কোনো অভাব আপনাদের থাকবে না, বা টাকা পয়সার জন্য কোনো কাজ আপনাদের আটকাবে না। প্রয়োজনের সমস্ত অর্থ কিন্তু আপনাদের কাছে ঠিক জোগাড় হয়ে যাবে। তবে কোনো প্রিয়জন বা বন্ধুকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, বা অন্য কারোর লোন বা ইত্যাদির ক্ষেত্রে আপনারা কিন্তু গ্যারান্টার হয়ে কোথাও সই সাবত করতে যাবেন না। তাহলে কিন্তু আপনারা 2024-এর প্রথম দিকে এরম যদি আপনারা করেন, তাহলে কিন্তু টাকা পয়সা ফেসেও আপনাদের যেতে পারে, বা কোনোভাবে একটা বার্ডেন কিন্তু আপনাদের তৈরি হতে পারে। 2024-এ গোটা বছরই বৃশ্চিক রাশিদের আর্থিক দিক থেকে কিন্তু সময়টা ভালো এখানে দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে কোনো চিন্তা এই সময় কিন্তু তৈরি হতে পারে। আপনাদের 2024-এর গোটা বছরই কিন্তু আপনাদের পঞ্চম স্থানে এখানে রাহুদেব বসে থাকবে। তো সন্তানকে নিয়ে কোনো কিছু বিষয় আপনাদের একটু চিন্তাভাবনা তৈরি হতে পারে। আপনাদেরকে বলবো, আপনাদের সন্তান যদি টিনেজার হয়, 15 থেকে 25 বছরের মধ্যে যদি আপনাদের সন্তান হয়, তো সন্তানের খেয়াল রাখুন। সন্তান কোনোভাবে বাজে সঙ্গদোষের মধ্যেও পড়ে যেতে পারে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আপনারা কোনোভাবে কিন্তু সন্তানের সাথে তর্ক বা আর্গুমেন্টে যাবেন না, এতে কিন্তু সন্তান আরও বিগড়ে যেতে পারে। যদি মনে হচ্ছে সন্তানকে কিছু বলার প্রয়োজন রয়েছে, তো আপনারা আপনাদের স্পাউসকে গিয়ে বলুন, স্পাউসকে দিয়ে বলান, হাজব্যান্ড বা ওয়াইফকে দিয়ে সন্তানের ব্যাপারে কথা বলান বা সন্তানকে বলান। সন্তানের ব্যাপারে কিন্তু বুঝে শুনে একটু স্টেপ আপনাদেরকে নিতে হবে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, তাদের জন্য বলবো যে আপনারা যদি একটু বুঝে শুনে ইনভেস্ট করেন, আপনারা যদি শেয়ার মার্কেটে কাজ করেন, এক্সপিরিয়েন্স হোল্ডার হন, তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকেও 2024-এ আপনারা ভালো টাকা পয়সা ইনকাম করতে সক্ষম হবেন। যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য 2024 ভালো থাকবে। তবে এখানে বৃহস্পতির সহযোগিতা নেওয়ার একটু প্রয়োজন রয়েছে। মন কিন্তু একটু এদিক ওদিক যেতে পারে, এবং কিছু সময় নষ্ট আপনারা করে ফেলতে পারেন। এই সময় আপনাদের মনে হতে পারে যে যারা এডুকেটেড নয়, পড়াশোনা ছাড়াই প্রচুর মানুষ আছে যারা অনেক বেশি বড় বড় সাকসেস অর্জন করেছে। আপনাদের মনের মধ্যে এরকম চিন্তাধারা তৈরি হবে, বা কোনো বাজে সঙ্গদোষ, বাজে বন্ধুদের পাল্লায় পড়েও আপনাদের কিন্তু পড়াশোনা থেকে আপনারা একটু ডিস্ট্র্যাক্ট হতে পারেন। এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মন একটু রিলেশনশিপের দিকেও যেতে পারে, ওদিকে পড়েও আপনারা কিন্তু বেশ কিছুটা সময় নষ্ট করে ফেলবেন। যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে বলবো পড়াশোনার দিকে একটু বেশি কনসেন্ট্রেট আপনাদের 2024-এ করতে হবে। তবে প্রতিযোগিতামূলক বিষয়ে যারা তৈরি করছেন, নিজেদেরকে রেডি করছেন, তারা কিন্তু এখানে সফলতা পাবেন। বৃহস্পতির সাপোর্ট আপনাদের জন্য থাকছে। মে মাসের পর থেকে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও একটা ভালো স্পিড আপনারা লক্ষ্য করতে পারবেন। ব্যবসা বাণিজ্য এখানে আপনারা বাড়াতে সক্ষম হবেন, এবং কোনো ভালো পার্টনারশিপের অফারও আপনারা কিন্তু মে মাসের পর পেতে পারেন।
যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য আমি বলবো যে মে মাস থেকেই সময়টা আপনাদের যথেষ্ট পজিটিভ, বিবাহের যোগ এখানে তৈরি হবে। তার আগে কিন্তু সময় পজিটিভ নয় বা তার আগে কোনোভাবে সম্ভব নয়, একটু বাধাবিঘ্ন এখানে তৈরি হতে পারে। পরিবারের মধ্যে যদি কোনো রকম সমস্যা চলে আসছিল, সেই সমস্যাগুলো আস্তে আস্তে 2024 যত এগোবে আপনারা ঠিক করতে সক্ষম হবেন। তবে দাম্পত্য জীবনে কোথাও না কোথাও কিন্তু একটু সুখের অভাব ও বৃশ্চিক রাশির লগ্নের মানুষজনরা দেখবে। প্রেম জীবনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে একটু অশান্তির স্থিতি তৈরি হতে পারে, সমস্যা এখানে তৈরি হতে পারে। পার্টনারের প্রতি আপনার একটু সন্দেহজনক মনোভাবও কিন্তু এখানে তৈরি হতে পারে, যেহেতু পঞ্চম স্থানে এখানে রাহুদেব অবস্থান করছে। 2024-এ যারা গাড়ি বাড়ি কিনতে চাইছেন, তার জন্য যদি লোন চাইছেন, তো আপনারা মাসের প্রথম দিকে অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। 2024-এ যেটা আমি বললাম যে আপনারা চাইলে টাকা পয়সা পেয়ে যাবেন, কিন্তু অন্য কারোরকে টাকা পয়সা দিয়ে বা অন্য কারোর জন্য গ্যারান্টার হয়ে কোথাও আপনারা শৈশাবোধ করতে যাবেন না বা কোথাও গ্যারান্টার হয়ে থাকবেন না, সেটা একটু কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মে মাস পর্যন্ত একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। মে মাসের পর থেকে কিন্তু সময়টা আপনাদের জন্য আরও ভালো লক্ষ্য করা যাচ্ছে। 2024-এ বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের যেমন হাতে টাকা পয়সা আসবে, সেরকম টাকা পয়সা কিন্তু খরচেরও অনেক জায়গা এখানে তৈরি হচ্ছে। বাড়ির বড়দের পিছনে, সন্তানের পিছনে, এডুকেশনের পিছনে এবং ফ্যামিলির পিছনে কিছু না কিছু খরচও কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনদের 2024-এ লেগে থাকবে। আপনাদের চতুর্থ স্থানে শনি কিন্তু আপনাদেরকে একটু চাপেও এখানে রাখছে। শনির দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে, তো কর্মের জায়গায়ও কিন্তু একটু চাপ আপনাদের থাকবে বা কোথাও না কোথাও একটু স্যাটিসফ্যাকশানের অভাব কাজের জায়গায় কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আপনার যারা স্পাউস আছেন, হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বাড়বে, বা আপনার কাজের জন্য, আপনার কর্মক্ষেত্রের জন্য আপনার স্পাউস আপনার ওয়াইফ হতে পারে, বা আপনারা যদি মহিলা হন তো আপনার হাজব্যান্ড হতে পারে, কোনোভাবে কিন্তু এঙ্গেজ বা তারাও ব্যস্ত থাকবে আপনার কর্মের জন্য। এরকম একটা পজিশন কিন্তু এখানে তৈরি হচ্ছে। এপ্রিল মাসের পর কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি লগ্নের মানুষজনদের বলবো যে কাজের পজিশন কিন্তু যতটাই নেগেটিভ হোক না কেন, আপনারা কিন্তু এই সময় কোনোভাবে কর্মের পরিবর্তন করতে যাবেন না, নাহলে কিন্তু সমস্যা আরও বেড়ে যেতে পারে। মে মাসের পর বৃশ্চিক রাশির মানুষজনদের কোনোভাবে জীবনে আপনারা সম্মান পেতে পারেন বা কোনোভাবে একটু সম্মান বৃদ্ধি হতে এখানে দেখা যাচ্ছে। প্রচুর বৃশ্চিক রাশির মানুষ আছেন যাদের জীবনে নানান ধরনের সমস্যা। আমাকে প্রচুর মানুষ কমেন্ট করে, পার্সোনালি জানায় যে তাদের জীবনে অনেক সমস্যা। তো আপনাদেরকে আমি বলবো, দেখুন, বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র নিচস্তে হয়, তো মনের দিক থেকে বৃশ্চিক রাশির মানুষজনরা কিন্তু একটু উইক হয়। কিছু না কিছু ক্ষেত্রে আপনারা একটু ইমোশনাল বেশি হন। তো এই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষজনদের মনে হয় যে সমস্যা আমাদের জীবনে সবচেয়ে বেশি সমস্যা। দেখুন, প্রত্যেক মানুষের, প্রত্যেকটা রাশির মানুষদেরই থাকে। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন। এবং বৃশ্চিক রাশির মানুষজনদের জীবনে এমন কোনো না কোনো একটা দুঃখ কষ্টের ঘটনা থাকে, যেটা হয়তো আপনারা কারোর সাথে শেয়ার করতে পারেন না, নিজের মনের মধ্যেই রেখে দেন। তো আপনাদের মনে হয় যে আপনাদের জীবনেই কষ্ট সবচেয়ে বেশি, কিন্তু এরমটা একদমই নয়। বৃশ্চিক রাশির মানুষজনদের এটাও দেখা গেছে যে 24 থেকে 28 বছরের মধ্যে আপনারা একটা বাজে সঙ্গদোষের মধ্যে পড়ে যান এবং সেখানে কিছু ভুল স্টেপও আপনারা নিয়ে ফেলেন। তো আমরা মূল আলোচনায় চলে আসি। শনি এখন আপনাদের কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, তো ওয়ার্কলোড একটু এই সময় আপনাদের বাড়বে এবং মনের দিক থেকেও কোনো না কোনোভাবে একটা অশান্তির স্থিতি কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কোনোভাবেই পরিবর্তনের কথা চিন্তা করবেন না, এতে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। 1 মে থেকে 11 জুলাই এই সময়টা একটু আইনি ঝামেলা আসতে পারে। যাদের কোনো রকম কোর্ট কাছারির সমস্যা চলে আসছে, তাদেরকে বলবো এই সময়টা একটু সাবধান থাকুন। এবং যারা একটু এজেড পার্সন আছেন, তাদেরকে বলবো যে নিজেদের শরীর স্বাস্থ্যের আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এই সময়টা। 26 আগস্ট থেকে 19 অক্টোবর এই সময়টা কোনো বড় প্ল্যান থাকলে সেগুলো আপনারা একটু
বিচার করে তবেই এগোতে আপনাদের হবে। কোনো রকম ভুল নির্ণয় আপনারা এই সময় কিন্তু নিয়ে ফেলতে পারেন। কোনো রকম বড় পরিবর্তন, বড় চেঞ্জেস এই টাইমটা না করা আপনাদের ভালো হবে। গোটা বছরের মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4টে মাস কিন্তু আপনাদের জন্য একটু হার্ড থাকতে পারে। এই সময়টা আপনাদেরকে একটু সাবধান থেকে চলতে হবে। কোনো বড় নির্ণয় এই সময়টা না নেওয়াই উচিত। যদি কিছু বড় পরিবর্তন করতে চাইছেন, নতুন করে কিছু স্টার্ট আপ করতে চাইছেন, তো বছরের আগের সময়টা আপনারা ইউজ করতে পারেন। সেপ্টেম্বরের পরের সময়টা কিন্তু একটু চাপ, প্রেশার আপনাদেরকে বেশি লক্ষ্য করতে হবে, কারণ আপনাদের লগ্নপতি মঙ্গলের স্থিতি কিন্তু এই সময় খারাপ হবে। তো এখানে আপনাদের জীবনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন তৈরি হতে পারে। যারা সন্তান প্ল্যান করছেন তাদের জন্য 2024 খুব একটা পজিটিভ সময় নয়। যদি একান্তই করতে হয় সেক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে এগোতে পারেন। 2024-এ জব না চেঞ্জ করলেই আপনাদের ভালো হবে। কোনো রকম পরিবর্তন জবের ক্ষেত্রে না করাই আপনাদের কিন্তু সঠিক হবে। যদি একান্তই করতে হয়, এক্ষেত্রে আমি আবার বলছি, আপনার জন্মছক কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে বিচার করিয়ে নিয়ে আপনারা এগোতে পারেন। কারণ এখানে গোচরের ফলাফল কিন্তু আপনাদের ক্ষেত্রে 100% হয় না। 100%-এর জন্য আপনাদের জন্মছক বিচার করা দরকার। কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, আপনার কারেন্ট সময় কেমন চলছে, সেগুলো দেখে তবেই এগোনো উচিত। বৃশ্চিক রাশির মানুষজনদের অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হয়, আপনাদেরকে অনেক কিছু ছাড়তে হয়, তারপর আপনারা লাইফে সফলতা পান। বা বলতে পারেন যে সন্তানের জন্য, হাজব্যান্ড বা ওয়াইফের জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনদের করতে হয়। বৃশ্চিক রাশির মানুষজনদের যেহেতু লগ্নপতি ও ষষ্ঠপতি একই গ্রহ হয়, মঙ্গল, তো সেক্ষেত্রে আপনাদের রোগ, রিপু, ঋণ এগুলো থেকে কখনোই পুরোপুরি কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন না। আপনাদের এগুলোকে সারা জীবন সঙ্গে নিয়ে চলতে হয়। কিছু না কিছু একটা আপনাদের জীবনে আসতেই থাকে। আপনারা যেহেতু ইনস্ট্যান্ট অ্যাকশান নেন, তো ঝগড়াঝাটির মতো স্থিতিও অনেক সময় আপনাদের তৈরি হয়ে যায়। তো এইখানে আমি বলবো যে আপনাদেরকে একটু নিজেদের মধ্যে কন্ট্রোল, চেঞ্জেস করার প্রয়োজন রয়েছে। দাম্পত্য জীবনে যদি আমি বলি সমস্যা কিছুটা দেখা যাচ্ছে, তবে এখানে দাম্পত্য জীবনে মহিলাদের ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশির মহিলা আছেন তাদের জন্য অতটা সমস্যা থাকছে না। কিন্তু যারা মেল মেম্বার আছেন, যারা মেল স্করপিয়ান আছেন, তাদের জন্য কিন্তু সমস্যা একটু তৈরি হতে পারে। তো এই একটা ওভারঅল প্রেডিকশান বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। এই বছর 4টে গ্রহণ আমরা দেখতে পাবো। তার মধ্যে আমি এখানে ডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 8 এপ্রিল ও 2 অক্টোবর সূর্যগ্রহণ থাকবে মেষ রাশি ও কন্যা রাশিতে, এবং 25 মার্চ ও 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ থাকবে কন্যা রাশি ও মীন রাশিতে। এই গ্রহণগুলো ইন্ডিয়াতে দেখা যাবে না, তারপরেও গ্রহদের যে প্রভাব সেটা আমাদের ওপর পড়ে। তো এই দিনগুলো একটু বুঝে শুনে কেয়ারফুল ব্যবহার করার চেষ্টা করবেন। যদিও বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে খুব একটা তেমন এফেক্ট এই গ্রহণগুলো দিচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024-এর ইয়ারলি রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।